ছুটির দিনে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল মা মেয়ের। এছাড়া 4 জেলায় সড়কে ঝরল আরও 8 প্রাণ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 কর্মকর্তা সপরিবারে সেজুতি পরিবহনের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। আহত হন অন্তত 10 জন। আহতদের সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে, উদ্ধার করে অনেকে আহত অবস্থায় হাসপাতাল পাঠাইছে। দুজন আগে থেকেই মারা গেছিল, পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্পিডারের মাধ্যমে উদ্ধার করি। নরসিংদীর মাধবদী থেকে ইজিবাইকে রায়নাদি এলাকায় যাচ্ছিল 2 জন। পথে দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে 1 জন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকালে 2 জনের মৃত্যু হয়। এই হাইওয়ে রোড থেকে অটো আমার মনে হয় একবারে যদি নিষিদ্ধ করা হয় যাতে হাইওয়ে রোডের মধ্যে কোনো অটো যাতে না উঠতে পারে। অটোর একজন আরোহী স্পটে মারা যায়, একজন মাধবদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে সড়কের পাশে দুর্ঘটনা কবলিত থেমে থাকা বাসে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাক। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা 10-12 জন যাত্রীকেও পিষে দেয়। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফারজানা নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে প্রাণে রক্ষা পেয়েছে তার 1.5 বছরের মেয়ে জান্নাতুল সহ 5 জন। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরই বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এছাড়া যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 কিশোর এবং বাগেরহাটে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।